আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফাইবারের পিডিএফ সাইজ আমরা নিব। তো ফাইবারের পিডিএফ সাইজ নেওয়ার জন্য আমরা যদি ফাইবার পিডিএফ সাইজ লিখে গুগলে সার্চ করি, তাহলে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আপনার পিডিএফ সাইজটা হচ্ছে 1280 বাই 769। এই সাইজটা কিন্তু এর ক্ষেত্রেও প্রযোজ্য। জেপিজির ক্ষেত্রেও একই সাইজ 1280 বাই 769। এখন কথা হচ্ছে এটা কি দিয়ে বানাবেন এই পিডিএফটা? এই পিডিএফটা অনেক কিছু দিয়ে বানাইতে পারেন। আপনি Adobe Illustrator দিয়ে বানাইতে পারেন, আপনি Canva দিয়ে বানাইতে পারেন, আপনি Photoshop দিয়ে বানাইতে পারেন। আচ্ছা, আপনি যদি এটা Adobe Illustrator দিয়ে বানান তাহলে কি করবেন? যখন ফাইলটা নিবেন তখন এই ওয়াইড এ দিবেন 1280। আচ্ছা, পিক্সেল, এটা অবশ্যই পিক্সেলে নিবেন 1280, আর এখানে নিবেন 769। আর বোর্ড অবশ্যই একটা নিবেন, তখন আপনার দেখবেন যে এরকম একটা পেজ দিবে। পিডিএফ এ আমি আসলে পিডিএফ এ কি বানাবো, পিডিএফ এ আমি গাইডলাইন দিব। গাইডলাইনটা হচ্ছে পিডিএফ এর এমবিটা কিন্তু খুব খেয়াল রাখে। খেয়াল রাখে বলতে হচ্ছে পিডিএফ এর মধ্যে আপনি পিডিএফ দিতে পারবেন ২ টা। কয়টা পিডিএফ দিতে পারবেন? এরকম ২ টা পিডিএফ দিতে পারবেন। এর মধ্যে যেই জিনিসটা খেয়াল রাখে পিডিএফ এর মধ্যে, সেটা হচ্ছে যে আপনার এমবিটা যদি ৫০ এমবির বেশি হয়ে যায়, ১৯-২০ হয়ে যায়, তাহলে এই পিডিএফ এ কি হয়? আপনার পিডিএফটা নিতে চায় না। অনেক ঝামেলা করে। তো ঝামেলা মুক্ত যদি থাকতে চান, যারা আমি বলব যে ডিজাইনার, তারা যেটা করবেন সেটা হচ্ছে যে ফ্ল্যাট ইমেজগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইমেজ না, মানে ফ্ল্যাট ডিজাইনগুলো আছে না, ভেক্টর আর্ট। যেমন আমি কি করি, আমার লোগো পিডিএফ এর মধ্যে সিগনেচার লোগো এরকম নরমাল কিছু আমি দেওয়ার চেষ্টা করি। এরকম ধরেন সিগনেচার লোগো একটা ডিজাইন আইডিয়া দিয়ে দিই আরকি, যে আমি অন্যান্য ডিজাইনগুলো পারি। বা টি-শার্ট দিলেও আমি শুধু টি-শার্টটা দেই। টি-শার্ট মোকআপ টোকআপ পিডিএফ এ আমি এত কিছু দেই না। ধরেন আমি যদি একটা টি-শার্ট ডিজাইন দেই, সাপোজ আমি ধরেন এরকম একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা আমি পিডিএফ এ দেওয়ার চেষ্টা করি। এখন বলতে পারেন এত নরমাল জিনিস দিব কেন? সবভাবেই দিবেন, তাহলে একটা দক্ষতা আপনার বোঝে। ফাইবার মূল জিনিসটা হচ্ছে দক্ষতা বোঝা। অথবা আপনার পিডিএফ দিতে হইব, তাও মানে এরকম ইমেজ দিতে হইব তাও কিন্তু না পিডিএফ এ। আপনি কিছু কনটেন্ট দিতে পারেন। সাপোজ হচ্ছে কিরকম কনটেন্ট দিতে পারেন, আপনি কি কাজ পারেন এগুলা লেখা সুন্দর করে একটা কনটেন্ট দিতে পারেন। কিছুটা সিভি স্টাইলে কয়েকটা পয়েন্টে লিখলেন যে আমি টি-শার্ট ডিজাইন ছাড়াও এই কাজগুলা পারি, বা আমি এই টাইপের টি-শার্ট ডিজাইন পারি। এগুলা ইংরেজিতে লিখে সিরিয়ালে সাজিয়ে দিতে পারেন। এর জন্য আপনি জেমিনি বা চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। সেম ভাবে আপনি ফটোশপ দিয়েও পিডিএফ তৈরি করতে পারেন। এখন পিডিএফ তো তৈরি করলেন, পিডিএফটা আসলে সেভ করে কিভাবে? এই ভিডিওতে মূল জিনিসটা দেখানোর হচ্ছে এইটাই। এই ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ এ দিবেন। এই যে অ্যাজ এ দিলে এখানে একটা ফরম্যাট আসে। এটা ফটোশপের ক্ষেত্রেও একই সিস্টেম। এখানে অ্যাডোবি পিডিএফ দিবেন। পিডিএফ দিয়ে আপনার যে লোকেশনে সেভ করতে চান, এই লোকেশনে সেভ করবেন। তো ধরেন আমি একটা লোকেশনে সেভ করি। যেহেতু এটা ফাইবারের, আমার ফাইবারের স্টুডেন্টের কোর্সগুলাতে আমি এটা দেখাচ্ছি। কোথায় জানি ফাইবার কোর্স, ইয়ে ফাইবার, ফাইবার কোর্স। তো ধরেন এই যে আমি এটা পিডিএফ সেভ করলাম, এটার নাম পিডিএফ ই দিলাম। একটা সুন্দর নাম দিবেন আপনি যেই সংক্রান্ত কাজ করেন। ওকে, সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আপনি সেভ পিডিএফ দিয়ে দিবেন। তো দেওয়ার পরে যেটা করবেন, এটা হচ্ছে ইলাস্ট্রেটিভ বেস আর কি, যারা কাজ করেন গ্রাফিক ডিজাইনার মূলত, তারা হচ্ছে এই পিডিএফটা এইভাবে ধরেন সেভ করলেন। এই হচ্ছে পিডিএফটা। তো এই পিডিএফটার উপর যখন আপনি মাউসের এরকম রাইট বাটন রাখবেন, তখন কিন্তু এটা সাইজ শো করবে, যেমন এটা ৩১৭ কেবি। তাহলে আমার এই পিডিএফটা কিন্তু দেওয়া যাবে। কেবি কিন্তু এমবির চেয়ে কম, এমবি বেশি। তো কেবি ৩১৭ কেবি, এটা ফাইবার কিন্তু আমার নিবে। এমবির বেশি হয়ে গেলে কিন্তু জিনিসটা আমার নিত না। এটা খেয়াল রাখলেই আপনার পিডিএফটা অ্যাপ্রুভ হবে। এই তো গেল হচ্ছে আপনার পিডিএফটা আপনার দিচ্ছেন হচ্ছে গ্রাফিক ডিজাইনাররা। কিন্তু এখন আপনি অন্য কিছু ডিজিটাল মার্কেটার, তখন আপনারা কি করবেন? তখন আপনারা ক্যানভা দিয়ে কাজ করবেন। ক্যানভাতে চলে যাবেন। এই হচ্ছে ক্যানভা। আপনারা ডিজিটাল মার্কেটাররা অবশ্যই জানেন যে ক্যানভা দিয়ে কাজ করে। তো ক্যানভা দিয়ে কাজ করার পর কিভাবে করবেন? আপনি কি বানাবেন এখানে কিন্তু এটা লিখে দেওয়া যায়। ঠিক আছে? যেমন আমি পিডিএফ বানাইতে চাইতেছি, পিডিএফ। হ্যাঁ? পিডিএফ ডকুমেন্ট। এখন দেখেন পিডিএফ অপশনগুলা কিন্তু এভাবে শো করবে। ঠিক আছে? তো আপনি ফাইবারের পিডিএফটা অবশ্যই হচ্ছে কোন টাইপের? এই যে এই টাইপের।
লম্বালম্বি এরকম টাইপের। তো এইটাতে যে আপনি কি করতে চান, এটাতে ভিতরে যে আপনি এগুলার কিন্তু ক্যানভার পরিবর্তন করা যায়, কাস্টমার সাইজ করা যায়। এগুলো আপনারা যারা অবশ্যই জানেন কিভাবে করে এই ডিজাইনগুলোকে চেঞ্জ করা যায়। ঠিক আছে? এগুলা একদম ক্যানভা একদম সহজ। এখানে আমি এখন যেটা লিখবো সেটাই হবে। যেমন এরকম লিখতেছি, ধরেন NISS। তো এখানে আপনার সার্ভিসগুলা কি আছে, বা আপনি এই পেজটা চাচ্ছেন না, এই পাশটা চাচ্ছেন, এই সার্ভিসগুলো আপনি লিখে নিবেন। সার্ভিসগুলো লিখে নেওয়ার পরে এই যে এখানে এই যে শেয়ার অপশন আছে, আপনি এটা শেয়ার অপশনে যখন ক্লিক করবেন এখান থেকে এইটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? এই ডাউনলোড করতে চাইলে আপনি কি, কি কোন ফরম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন এখানে আপনি কিন্তু এটা পাবেন। যেমন আমি যদি পিডিএফ ফরম্যাটে এটা ডাউনলোড করতে চাই, তারপর হচ্ছে আমি পেজ কত থেকে কত পেজ, আমি ১ থেকে ১৮ পেজ, এটাতে ১৮ টা পেজ আছে। ১৮ পেজ চাই না, আমার তো পিডিএফ লাগবে ২ টা। তাহলে আমি ১ টা পেজ চাইছি। কত নাম্বার পেজ? ২ নম্বর পেজটা চাচ্ছি। কথা বুঝছেন? যদি আমি ২ নম্বর পেজটার থেকে ডিজাইন করি, এখানে ২ নম্বর পেজ দিয়ে দিবেন, কারেন্ট পেজ 2। ঠিক আছে? দেওয়ার পরে এখানে একটা এবার হচ্ছে আপনি পিডিএফটার যে সাইজ চেঞ্জ করবেন। অবশ্যই ক্যানভাটা আপনার কিনতে হয়। ঠিক আছে? ফ্রিতে করতে গেলে অনেকগুলো জিনিস ভেজাল করে। এগুলা Facebook থেকে আপনি যখন সার্চ দিবেন ক্যানভা কিভাবে দেখবেন, অনেকে ক্যানভা বিক্রি করে। ওখান থেকে কিনে নিবেন আরকি, যারা হচ্ছে অন্যান্য প্রফেশনের সাথে জড়িত। এই যে কাস্টম সাইজে যাবেন, এই কাস্টম সাইজে যে আপনার এই যে সাইজ এখানে আছে, আপনি নিজের মতো যেটা সাইজ দিয়ে দিবেন। তো আমাদের ইয়ার সাইজটা সম্ভবত 1280/769, সম্ভবত কি গিগের সাইজ এটাই। ওটা তো দেখে নিছি। এই যে 69 পিক্সেল। তাহলে এটা আমার, এই যে এটা তো আমার প্রো না, মানে আমারটা তো হচ্ছে ফ্রি। তো এভাবে আপনারা সাইজটা ঠিক করে তারপর এটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? এইটা। এছাড়াও আপনারা নিজের মতো এলিমেন্ট যোগ করতে চাইলে পারবেন। এগুলার দরকার নাই পিডিএফ এর জন্য। পিডিএফ যত নরমাল রাখা যায়, এমবি আপনার তত কম কাটবে। তো আমরা এই ভিডিও থেকে পিডিএফ এর সাইজ শিখলাম। পিডিএফ কিভাবে বানায় শিখলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।